হ্যালো বন্ধুরা, আজকের আমি একটা দাদাদের বাড়িতে কাজে গেছি। তা দাদাদের ঘরের রং কীরকমই তোমাদেরকে আজকে দেখাবো, বা কীরকমই কালার মারতে হয় সেটাকেও দেখাবো তোমাদেরকে, বা করকম কালার হয় একটা ঘরের মধ্যে তাও তোমাদেরকে আমি সেটা আজকে পুরোটা দেখাবো। আজকে 3টে দেয়াল এক কালার দেখলেন, সিলিংয়ে সাদা, আর এই কালারটা হাইলাইট বলে। এই কালারটা একটাই দেয়ালে হয়, এটা আলাদা কালার, একটাই দেয়ালে হয়। 3টে দেয়াল এক কালার হয়, সাদা সিলিংয়ে সাদা থাকেই, আর এই একটা দেয়াল এটা হাইলাইট কালার। 3টে দেয়ালটা হচ্ছে তোমার লাইট কালার করতে হবে, আর একটা দেয়াল হচ্ছে হাইলাইট, যেটা করবে সেটা হচ্ছে কি ডিপ কালার করতে হয়। ডিপ কালার ফলে ওই 3টে দেয়ালে যে আলোটা পড়বে, ডিপ কালারের যেটা আলোকিত হবে, ওটা চারিদিকে খুব একটা সৌন্দর্যভাবে একটা লাগে। আর এই রঙটা যে হচ্ছে, ওটা হচ্ছে কি রয়্যাল সাইন। রয়্যাল সাইন রঙটা এমনই রঙ, খুব সিল্কি, খুব সাবধানে মারতে হয়। ওর একটু দেরি হয়ে গেলে রয়্যাল সাইন রঙটা মারার সময় দাগ এসে যাবে। দাগ এসে গেলে ফিরে আবার গোড়ায় থেকে মারতে হবে। তা একটা দেয়ালে 1 লিটার রং লাগে। এবার দ্বিতীয়বার যখন মারতে যাবে তখন ফিরে আবার এক্সট্রা রং লাগবে। তা সেই তুলনায় খুব তাড়াতাড়ি মারতে হবে। আর এই ধারগুলো মারার সময় একটু সতর্কভাবে রাখতে হবে, যাতে দ্বিতীয় কালারের গায়ে না চেপে যায়। খুব সাবধানে, খুব একটু সময় লাগে, আস্তে আস্তে মারতে হয় তো ধারগুলো, একটু সময় লাগে। এটা হচ্ছে কি রয়্যাল সাইনের রঙটা এমনই রঙ, খুব তাড়াতাড়ি মারতে হয়। মারার ফলে আবার রোলারটাকে দিয়ে খুব সতর্কভাবে দিয়ে খুব হালকা হাতে করে রোলারটাকে ব্যবহার করতে হয়। বেশি চেপে মারলে রোলারের 2 সাইডে মাথা আছে, মাথার দাগ হয়ে যায়। ওর জন্য হালকা হাতে মারলে একটু এক্সট্রা ব্রাশে মারতে গেলে একটু এক্সট্রা রং থাকে, দেয়ালে লেগে যায়, আবার সেগুলো সব মেকআপ হয়ে যাবে। ওই রোলারের পঞ্চে সব বরাবর হয়ে যায়। পঞ্চটা এমনই, খুব হালকা স্লোভাবে চালালে খুব সৌন্দর্যভাবে দেয়াল একদম সমান মসৃণ যাকে বলে সেরম হয়ে যাবে। খুব সৌন্দর্য লাগে রঙটা, কালারটাও খুব সৌন্দর্য হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।